আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আবারও তোমাদের সামনে চলে আসলাম আমি সোহেল রানা। পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। তো আজকে আমরা যা দেখব তা হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 2 গতি। তো এই চ্যাপ্টারে আমরা সিকিউ সলভ করব। তো আজকে আমরা যে সিকিউটা সলভ করব তা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021। দেখো আমরা যদি প্রশ্নটা দেখি প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালে লাগানো ছিল এবং তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, এখন ছোট কথা কি বলছে, বন্দুকের গুলি কত সময় পর তক্তাকে আঘাত করবে এবং বড় কথা বলছে যে মাটির দেয়ালটি গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কি না। দেখো আমরা যদি প্রশ্নটা একটু বুঝি, প্রশ্ন কি বলছে যে তোমার একটা মাটির দেয়ালে 21 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তা লাগানো আছে। সেই তক্তা থেকে 50 মিটার দূরে, কত মিটার? 50 মিটার দূরে তোমার একটা বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছোড়া হয়েছে। তো এই গুলিটি যখন তক্তায় প্রবেশ করে তখন প্রবেশ করার 0.01 সেকেন্ড পরে থেমে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন তোমার ছোট কথা বলছে যে গুলিটি কত সেকেন্ড পর গিয়ে তক্তাকে আঘাত করবে। ঠিক আছে, কত সেকেন্ড পর গুলিটি তক্তাকে আঘাত করবে, কত সময় পর। আর বড় কথা বলছে যে মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে কি না। দেখো মাটির দেয়ালটি তখনই ক্ষতিগ্রস্ত হবে যখন গুলিটি তক্তা ভেদ করে মাটির দেয়ালে আঘাত করবে। তাহলে এখানে তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে গুলিটি যদি 21 সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারে তাহলে হচ্ছে কি করবে, তোমার মাটির দেয়ালকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে চলো আমরা প্রশ্নটা সলভ করি। দেখো এটা হচ্ছে একটা বন্দুক এবং এটা হচ্ছে তক্তা। তো ঠিক আছে, তো এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার, দেখো এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 50 মিটার। কত মিটার? 50 মিটার। ঠিক আছে, আর এই যে তোমার তক্তাটা, উম, এই তক্তাটার পুরুত্ব কত? তক্তাটার পুরুত্ব হচ্ছে তোমার 21 সেন্টিমিটার। কত? 21 সেন্টিমিটার। আর এই যে একটা বন্দুক দেখতে পাচ্ছ, এই বন্দুকের গুলির বেগ কত? গুলির বেগ হচ্ছে তোমার 40 মিটার আর সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের উদ্দীপকে এটাই বলছিল। এখন যদি আমরা এটা সলভ করতে যাই তাহলে দেখো কি করতে হবে। তো এটা যদি আমি লিখি এখানে, দেখো আমাদের কি লাগবে? আমাদের বেশি কিছু লাগবে না। এটা সলভ করার জন্য আমাদের S is equals to VT এই সূত্রে অ্যাপ্লাই করলে হবে। দেখো S হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে গুলি ছোড়া হয়েছে, গুলিটি 50 মিটার পথ অতিক্রম করছে। এস এর মান কত? 50। ভি, গুলিটির ব্যাগ কত ছিল? গুলিটির ব্যাগ ছিল যে 40 মিটার পার সেকেন্ড। সময়, তো সময়টা আমাদের প্রশ্নে যাইছে, তাহলে সময়টা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা যদি লিখি এখানে বা উদ্দীপক হতে গুলির ব্যাগ, গুলির বেগ কত? ভি সমান 40 মিটার পার সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস সমান কত? এস সমান হচ্ছে তোমার 50 মিটার। এখন সময়, আমার সময় বের করতে বলছে, সময় টি ইজ ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে, তো আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি অতিক্রান্ত দূরত্বের যে সূত্র এস সমান বি টি। ঠিক আছে, যদি সমবেগে যায় তো গুলির বেগটা হচ্ছে সমবেগে যাচ্ছে, এর কোনো ত্বরণ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার টি বের করতে হবে, টি সমান এস বাই ভি। এখন মান যদি আমরা বসাই, দেখো এস এর মান কত? এস এর মান হচ্ছে তোমার 50।
ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 40, তাহলে যদি ভাগ করি তাহলে হবে 1.25 সেকেন্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তোমার বন্দুক থেকে গুলিটি বের হওয়ার 0.25 সেকেন্ড পর তোমার তক্তায় আঘাত করবে। তো এটাই তো আমাদের প্রশ্ন চাইছিল। প্রশ্ন কি চাইছিল? যে বন্দুকের গুলি কত সময় পর তক্তাকে আঘাত করবে। তাহলে বন্দুকের গুলি 1.25 সেকেন্ড পর তোমার তক্তাকে আঘাত করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ছোট বড় আনসার। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার বড় গতে কি বলছে যে মাটির দেয়ালটি গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। আচ্ছা, মাটির দেয়ালটি গুলি দ্বারা তখনই ক্ষতিগ্রস্ত হবে যদি তক্তার পুরুত্বটা গুলি ভেদ করতে পারে। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা যদি সলভ করি, দেখো তাহলে আমরা লিখতে পারি বর্গের জন্য কি লাগবে। হ্যাঁ, বর্গের ক্ষেত্রে দেখো এখানে গুলির আদি বেগ, গুলির স্টার্টিং বেগ কত ছিল? হ্যাঁ, স্টার্টিং বেগ ছিল তোমার 40 মিটার পার সেকেন্ড। কত ছিল আদি বেগ? ইউ সমান 40 মিটার পার সেকেন্ড। এখন তো বেরো 40 মিটার পার সেকেন্ড কেন? কারণ যখন গুলিটি যখন বন্দুক থেকে বের হয় তখনই তো বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে গুলির শেষ বেগ কত হবে? শেষ বেগ ভি হবে তোমার 0 মিটার পার সেকেন্ড। কেন 0 মিটার পার সেকেন্ড? কারণ হচ্ছে গুলিটি তো থেমে যায়, তাই না? তার মানে তার আল্টিমেট পরিণতি শেষ বেগ কি? ভি হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড বা 0। ওকে। আর কি লাগবে? যে তোমার গুলিটি যখন তক্তায় ভেদ করে কত সেকেন্ড পর থেমে যায়। হ্যাঁ, তক্তার মধ্য দিয়ে তোমার 0.01 সেকেন্ড চলার পর থেমে যায়। কত? তাহলে সময় কত হবে এক্ষেত্রে? সময় আমরা লিখতে পারি 0.01 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সময় টি ইজ ইকুয়ালস টু 0.01 সেকেন্ড। দেখো গুলিটি যখন তক্তায় আঘাত করে, তো আঘাত করার 0.01 সেকেন্ড পর কি হয়? থেমে যায়। ঠিক আছে, তাহলে এই যে আঘাত করছে, আঘাত করার পর গুলিটির কি হচ্ছে? বেগ হ্রাস পাচ্ছে। তো আমরা জানি কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় তখন ত্বরণ থাকে। যদি বৃদ্ধি পায় তখন সেই ত্বরণকে আমরা ত্বরণী বলি, এবং যদি হ্রাস পায় তখন তাকে আমরা মন্দন বলি। তাহলে এক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব যখন বের করব, এস ইজ ইকুয়ালস টু ভিটি, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। যদি ত্বরণ থাকে তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এই সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের এই টি সরি এই সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের এ এর মানটা লাগবে। কিসের মান লাগবে? এ এর মানটা লাগবে। তাহলে দেখো এখানে আমরা টি এর মান আছে, ইউ ভি আছে, বাট এর মানটা নাই। এর মানটা আমাদের বের করতে হবে, মানে আগে ত্বরণটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বের করতে পারি, সুতরাং ত্বরণ এ সমান হোয়াট? তাহলে আমরা কি জানি? আমরা জানি না ত্বরণ সমান, আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়ালস টু কি? ভি মাইনাস ইউ বাই টি, তাই না? এখানে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0 মাইনাস ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে তোমার 40, তারপরে হচ্ছে তোমার টি এর মান কত? 0.01। আর ওদের যদি ভাগ করে তাহলে হবে 4000 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 4000 মিটার করে তোমার বেগ হ্রাস পাইছে। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো আমরা যদি লিখি যে গুলিটি তক্তায় 0.01 সেকেন্ডে অতিক্রম করবে, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে তোমার 40, টি এর মান কত? 0.01 প্লাস হাফ এর মান কত? এর মান এখানে মাইনাস হবে, -400। ঠিক আছে, কারণ মাইনাস। এর মান কত? এর মান হচ্ছে -4000। টি এর মান কত?
টি এর মান হচ্ছে 0.01 তার স্কয়ার। তাহলে দেখো এটা হবে তোমার 0.40 মাইনাস 0.2। তাহলে এটা হচ্ছে আল্টিমেটলি হচ্ছে তোমার 0.2 মিটার। তো এটাকে যদি আমি সেন্টিমিটার নেই তাহলে হবে 20 সেন্টিমিটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে গুলিটি তক্তায় আঘাত করার পর তক্তার 20 সেন্টিমিটার ভেদ করতে পারবে। কিন্তু তক্তার পুরুত্ব কত? তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে কি তক্তা পুরোটা ভেদ করতে পারবে? না, ভেদ করতে পারবে না। যদি ভেদ করতে পারতো তাহলে আমরা বলতে পারতাম যে মাটির দেয়ালকে আঘাত করতে পারবে। যেহেতু ভেদ করতে পারছে না, ঠিক আছে? ভেদ করতে পারতেছে না, সেজন্য আমরা বলবো যে মাটির দেয়ালে কোনো ক্ষতি হয়নি। তাহলে এটা যদি আমি একটু সাজায় লিখি, দেখো যে উদ্দীপক হতে উদ্দীপক হতে তক্তার পুরুত্ব তক্তার পুরুত্ব উম ধরো টি থিকনেস, হ্যাঁ, সমান কত? 21 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এই টিটা হচ্ছে তোমার এস থেকে বড়, তাই না? তাহলে তক্তার যে পুরুত্ব সেটা হচ্ছে এস, মানে গুলিটি অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি। তাহলে সুতরাং মাটির দেয়ালের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? বুঝতে পারছো? হবে না। তো দেখো যদি আমরা আরেকটু সামারি করি প্রশ্নটা, এটা প্রশ্নে কি বলছিল যে মাটির দেয়ালে আঘাত করতে পারবে কি না, বা মাটির দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। আচ্ছা দেখো, মাটির দেয়ালটি গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা আমাদের প্রশ্নে বলছিল। এখানে যে এই তক্তাটা আমরা যদি এখানে দেখি, এই যে তক্তাটা, এই তক্তাটার পুরুত্ব কত? তক্তার পুরুত্ব হচ্ছে তোমার 21 সেন্টিমিটার। এখন এখান থেকে যে গুলিটা তোমার বের হইছে, ঠিক আছে, যে গুলিটা তোমার বের হইছে, সেই গুলি এই তক্তায় প্রবেশ করার 0.01 সেকেন্ড পরে থেমে যায়। ঠিক আছে, কত? 0.01 সেকেন্ড পর থেমে যায়। আর এই 0.01 সেকেন্ডে মানে গুলিটি কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের বের করতে, মানে সেটা আমরা বের করছি। তাহলে আমরা তোমার যখন এই গুলিটি তক্তায় প্রবেশ করবে তখন তার বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড এবং 0.01 সেকেন্ড পর বেগ হয়ে গেছে 0, যেহেতু থেমে যায়। তো আমরা এখান থেকে বের করছি যে গুলিটি কত, মানে তক্তার কতটুকু ভেদ করবে। তো আমরা এখানে বের করে দেখছি যে গুলিটি তক্তার হচ্ছে তোমার 20 সেন্টিমিটার ভেদ করতে পারবে। বাট তক্তার পুরুত্ব ছিল হচ্ছে 21 সেন্টিমিটার। যেহেতু তক্তার পুরো পুরুত্বটা ভেদ করতে পারে নাই, সেজন্য তোমার মাটির দেয়ালে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।